আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা ভিডিওতে একটি লাইক করে নেবেন। আর আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু ধারণা পেয়ে যাবেন। যেমন মনে করুন ইঞ্জিন অত্যন্ত হার্ড স্টার্ট সমস্যা করতেছে, স্টার্টিং সমস্যা। তো এ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তো আশা করছি ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিবেন। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ইঞ্জিন স্টার্টিং প্রবলেম। তো আজকে আমরা এই বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করে দেখাবো। তো আশা করছি সম্পূর্ণ বিষয়গুলো আপনারা মেনে চলবেন, ইনশাল্লাহ সব কিছু একদম সহজ হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে আমাদের 25 HP। তো এটা হচ্ছে আমাদের ড্রেজার ইঞ্জিন। তো এখানে আরও কতগুলো ইঞ্জিন আছে। তো আগে আমরা এটা দিয়েই আপনাদের কাছে কিছু আলোচনা করি। তো চলুন একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো স্টার্টিং সমস্যা কোথা থেকে আসে। তো দেখুন এখানে প্রথমত খুব বড় ধরনের একটা ভুল আছে আমাদের, যেটা হচ্ছে গিয়ে সেই ভুল হচ্ছে আমাদের এই যে স্টার্টিং সমস্যা এবং অতি দ্রুত সিলিন্ডার পিস্টন নষ্ট হওয়ার কারণ সেটা হচ্ছে গিয়ে এই যে দেখুন, এই হচ্ছে গিয়ে আমাদের মেইন বিষয়। এটা হচ্ছে আমাদের এয়ার ক্লিনার। তো এটা যদি না থাকে তো এই যে দেখুন এখান দিয়ে কত ময়লা প্রবেশ হয়েছে, সেক্ষেত্রে আমাদের হেড দ্রুত নষ্ট হয়ে যাবে, হেডের কম্বেশন চলে যাবে। তারপরে আমাদের সিলিন্ডার পিস্টন রিং সব কিছু দ্রুত নষ্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে গিয়ে এই কারণে। তো আমি প্রত্যেক ভিডিওতে বলি, আপনি যদি ইঞ্জিন স্টার্টিং সমস্যা থেকে মুক্তি পেতে চান, সেক্ষেত্রে আপনার এয়ার ক্লিনার ভালো রাখবেন, নতুন রাখবেন, পরিষ্কার রাখবেন, দেখুন যে আপনি স্টার্টিং সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। তো আশা করছি সব ক্ষেত্রেই আপনারা ইঞ্জিনের এয়ার ক্লিনার নতুন রাখবেন, ভালো রাখবেন। তো এই বিষয়ে আপনাদেরকে দেখালাম বা বুঝালাম। আশা করছি আপনারা এয়ার ক্লিনার কখনোই অবহেলা করবেন না। তারপরে হচ্ছে কি আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে কি আমাদের সিলিন্ডার পিস্টন ভালো থাকতে হবে। যদি আমাদের সিলিন্ডার পিস্টন খারাপ থাকে, রিং খারাপ থাকে, সেক্ষেত্রেও আমাদের স্টার্টিং সমস্যা করবে। তো আপনার সিলিন্ডার পিস্টন খারাপ হয়ে গেছে, আপনি বুঝবেন কিভাবে? তো দেখবেন যে আপনার মোবিল খেয়ে নিচ্ছে, সেক্ষেত্রে বুঝে নিতে হবে আপনার সিলিন্ডার পিস্টন খারাপ হয়ে গেছে এবং ইঞ্জিনে আগের চেয়ে লোড নিচ্ছে না, ধোঁয়া দিচ্ছে, এরকম সমস্যা করতেছে। তো এটা এই কারণগুলো। আরও আছে নানান ধরনের বিষয়, যেগুলো আপনার চারিদিক দিয়ে গ্যাস বের হবে, ধোঁয়া বের হবে, এই দিক দিয়ে মোবিল বের হবে, আপনার এই লিভার বাটি দিয়ে মোবিল বের হবে, বাঁশি দিয়ে মোবিল বের হবে। তো এইরকমই হবে আপনার সিলিন্ডার পিস্টন নষ্ট হয়ে গেলে। তো এগুলা দেখেই আপনারা বুঝে নিতে পারবেন। এর পরবর্তী যে বিষয়গুলো, সেটা হচ্ছে কি আমাদের এই যে দেখুন ফুয়েল পাম্প, যে প্লঞ্জার পাম্প, এখানে যে প্লঞ্জার নষ্ট হয়ে যায়, নজেল জ্যাম হয়ে যায়, সেক্ষেত্রেও আমাদের স্টার্টিং সমস্যা করবে। সবচাইতে বেশি এগুলা থেকেই হয় আমাদের ফুয়েল পাম্প এবং এই যে আপনার ইনজেক্টর নজেল যদি জ্যাম হয়ে যায়, সেক্ষেত্রে ইঞ্জিন স্টার্টিং সমস্যা করবে। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের স্টার্টিং সমস্যার বিষয়। এখন আপনার ইঞ্জিন মানে এক কিকে স্টার্ট হবে এই বিষয় নিয়ে যে ধারণাগুলো দেব বা যে বিষয়ে বলবো, সেটা হচ্ছে গিয়ে প্রথমত আপনার সিলিন্ডার পিস্টন নতুন রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার হেড কাজ করিয়ে ভালো করে কম্বেশন ভালো রাখবেন। এরপরে হচ্ছে নজেল প্লাঞ্জার ভালো রাখবেন। তার পরবর্তী যে বিষয়গুলো, সেটা হচ্ছে কি আপনার এয়ার ক্লিনার একদম মাক্সলি আপনার এয়ার ক্লিনার নতুন রাখতে হবে। এই এয়ার ক্লিনার এরকম ভাঙাচুরা থাকলে হবে না, না হলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে, স্টার্টিং সমস্যা আসবে। তো এইগুলোই যদি আপনার নতুন থেকে যায়, সেক্ষেত্রে আপনার ইঞ্জিন স্টার্টিং সমস্যা করবে না, দ্রুত ইঞ্জিন স্টার্ট হবে এবং ইঞ্জিন কুলিং সিস্টেম ভালো রাখবেন। তো এখানে দেখুন এটা হচ্ছে কি আমাদের এটা ড্রেজার, এটা দেখুন ড্রেজারের যে প্রেশার ইঞ্জিন যেটা, ওইটা দিয়ে এদিক দিয়ে মানে আপনার কুলিং সিস্টেম পানি বের হয়ে যায়। আর এই যে দেখুন আমাদের সেই পাম্প, এটা 5 ইঞ্চি ড্রেজারের পাম্প, আর 6 ইঞ্চি আছে বাড়িতে, এটা লাগানো হয় নাই। তো এটা দিয়ে আপাতত এখানে কিছু খনন করা হয়েছিল। তো আশা করছি আপনারা এ বিষয় নিয়ে এখানে বুঝতে পারলেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এ বিষয় নিয়ে আরও কোনো মতামত থেকে থাকলে আপনারা কমেন্টে বলতে পারেন। তো এখানে আপনাদেরকে আমি এ বিষয়ে দেখালাম, ইনশাল্লাহ কাজে আসবে। তো ওই যে দেখুন সামনে আমাদের যে প্রেশার ইঞ্জিন যেটা, এটা 16 HP। তো এটা দিয়ে আমাদের প্রেশার দেওয়া হয়, ওই প্রেশার দিয়ে মাটি খনন করা হয়। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম কাজের ভিডিও আমি কয়েকদিনের ভিতরে আমার এই পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করব। সে পর্যন্ত আপনারা কষ্ট করে ধৈর্য সহকারে বসে থাকবেন, ইনশাল্লাহ আমি সব কিছু কাজ পাট করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব।
তো আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।